আজকে অনেক দিন পরে আবার লাইভে আসলাম, আবার ভিডিও করতে শুরু করলাম। আজকে শুরু করলাম মহান সৃষ্টিকর্তার নামে, যে অত্যন্ত দয়ালু এবং কৃপালু, তাকে স্মরণ করে আজকে শুরু করলাম। অনেক দিন পরে আসলেও কর্মব্যস্ততার মাঝে আমি ভিডিও তৈরি করতে পারি না তেমন। তারপরে অনেকজন আমাকে ফোন দিচ্ছে, রিকোয়েস্ট করছে, যার কারণে আবার কিছু তথ্য নিয়ে আসলাম। বর্তমানে নিউজিল্যান্ডের অবস্থা তেমনটা ভালো না। কারণ হলো, বর্তমান নতুন সরকার এসে নতুন নিয়ম করেছে। এখানে যারা থাকতে চায় থাকতে পারবে বা আসতে পারবে। তাদের আইল টেস্টের প্রয়োজন আছে, আর আইল টেস্ট ছাড়া স্কিল ওয়ার্কার যারা, তারা আসলে যাদের বেসিক হবে পার আওয়ার্স $30 মতো, তারা শুধু $30 উপরে যারা, আর প্রথম অবস্থায় সবারই $30 হয়, $29.66। সেই হিসাবে তারা 5 বছর থাকতে পারবে। আর যারা আগে আসছে $28 বেসিক, তার নিচে যাদের বেসিক, তারা সকলেই 3 বছর থাকতে পারবে। তার অধিক থাকতে হলে এখানে নিউজিল্যান্ড থেকে আইল টেস্ট করে তারপর সরকারের কাছে জমা দিতে হবে আরও অন্যান্য কাগজপত্র। আর বর্তমানে আবারও খুবই ফেক ভিসা চলছে, যার কারণে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন, দাদা আপনি কিছু ভিডিও পাঠান এবং ভালো নিউজ দেন। সেই জন্য আমি আবার আজকে ভিডিও নিয়ে আসলাম। এই যে ফেক ভিসা আবার বের হচ্ছে, বলতেছে প্যাকেজিং কোম্পানি, তারপরে আরও অন্যান্য লোক দেখাচ্ছে। অনেক দালাল চক্র আছে, কিছু দালাল চক্র এখানেও আছে। তারা শুধু আপনাদের লালসা দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেছে। তারা কোরমা পোলাও বিরিয়ানি খাচ্ছে, আর আমাদের রক্ত ঝরানো টাকা তারা চুষে চুষে বসে বসে খাচ্ছে। তারা একটাবারও চিন্তা করে না যে তাদের মরতে হবে, তাদের এই টাকার হিসাব দিতে হবে। আজকের বাহাদুরি কালকে কিন্তু থাকবে না। এটা সকল দালাল চক্রদের আমি হুঁশিয়ারিভাবেই বলতেছি। আজকের যে রাজা, কালকের ফকির, কথাটা মনে রাখতে হবে। মানুষের রক্ত ঝরা টাকা, রক্ত শুষা টাকা কখনোই আপনার কাজে লাগবে না। আপনি সৎ পথে চলেন, সৎভাবে চলেন, মানুষের উপকার করেন পারলে, তাতে মানুষ আপনার প্রতি দোয়া করব, আশীর্বাদ করব। সেই আশীর্বাদে আপনি বড় হতে পারবেন। আপনি যারা দালালি করে মিথ্যা কথা বলে মানুষের রক্ত ঝরানো টাকা আপনারা হাতিয়ে নিতেছেন ফেক ভিসা দিয়ে, এটা বন্ধ করুন। এটা শুধু নিউজিল্যান্ডে না, এটা সম্পূর্ণ ওয়ার্ল্ডে এখন চলছে। কারণ বিশ্বের উন্নত কান্ট্রিতে এখন সব দেশে থেকেই লোক যাচ্ছে। এখন নিউজিল্যান্ডে হাহাকার পড়ে গেছে। তাই আপনাদের অনুরোধ করছি, আপনারা সকলেই এই ভিডিও বেশি বেশি শেয়ার ও লাইক করে কমেন্ট করে সকলকে জানিয়ে দিবেন। এবং বর্তমানে শীতের সময় এই নিউজিল্যান্ডে রাস্তা সম্পূর্ণ বরফ হয়ে পিছলা হয়ে থাকে, যার কারণে নিউজিল্যান্ডের রাস্তার খোয়া দেখবেন পিচ করা না, অন্যান্য দেশের মতো। সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই। আরও নতুন নতুন তথ্য আপনাদের দিব, আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।